সাধারণত আমাদের হিন্দু সনাতন ধর্মের অসম্মান অপমান করার জন্য মুসলিম ধর্ম অবলম্বীদের সব থেকে বেশি অবদান থাকে। আগে থেকেই বলে রাখি, আমার এই ভিডিও কোনো ধর্মাবেগে আঘাত করার জন্য বানাইনি। তো এবার শুরু করা যাক। সবাইকে রাম রাম, ছোটদের বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম। আমি আমার এই ভিডিওতে কিছু সত্যতা তুলে ধরেছি, আর সেই সত্যগুলো জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও শুরুতে প্রথমে একজন মৌলবী বক্তার বক্তব্য শোনা যাক। ছবি মূর্তি গড়তে আসেনি, ছবি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু। জেলের দাম দিনা 5 পয়সা, সেলের দাম দিনা 5 পয়সা। শুলি ফাঁসির 5 পয়সা দাম দিনে আমার উভয় লাভ। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মূর্তি ভাঙতে এসেছি, মূর্তি গড়তে আসেনি। কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ, তোমার লজ্জা থাকা দরকার ছিল। কাপুরুষ না হলে রাতের অন্ধকারে কেউ মূর্তি ভাঙতো না। পুরুষ হয়ে থাকলে দিনের বেলায় এসে মূর্তি ভেঙে দেখাস। মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী মেরে। বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চৌচির করে দেবো। আমি যদি না পারি, আমার ছেলে ভেঙে দিবে। আমার ছেলে যদি না পারে, তার ছেলে ভেঙে দিবে। তার ছেলে যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন লাঠি মেরে সব ছবি মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে রাস্তায়। কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না। সেদিন আর বেশি দূরে নাই। কাপুরুষ, লেখাপড়া শিখেছো কেন তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও, নতুন ভাবে শিক্ষা অর্জন করো, অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে। এই কথাগুলো শোনার পর তুমি যদি একজন হিন্দু হয়ে থাকো, তাহলে তোমার রক্ত অবশ্যই টকবকিয়ে ফুটবে। ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা হিন্দুর কাছে পৌঁছে দাও। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। আর কোনো কাট্টার হিন্দু সামনে এলে মুসলিমরাও হয় রাম নাম শোনায়। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। यही विधि कर हुए सुख ही अनंता, हर मुश्किल टल जाए संता। राम सिया राम जय जय राम। हिंदू मुस्लिम भाई भाई क्या बोलते मियां भाई। যারা সেকুলার ধর্মের বিন বাজায়, যারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই, তাদের একটা কথা বলতে চাই, মুসলিমরা নিজেদের বোনের ভাই নয়, হিন্দুদের ভাই কি করে হয়? गाजी भैया आए हैं। बेवकूफ लड़की, भैया तो मत कहो, निकाह हुआ है तुम्हारा उसके साथ। तो इससे मेरा क्या कसूर है? पहले भाई और अब अब्बा का जमाई। तू समझा? नहीं तू समझा नहीं। কুরআন বলছে অমুসলিমরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কুকুর, শুকর এরকম ধরনের জন্তুর থেকেও নিকৃষ্ট হচ্ছে অমুসলিমরা। অমুসলিম অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম অবলম্বীরা। নাম্বার 2, কুরআন বলছে অমুসলিমদের নিজেদের ধর্মে কনভার্ট করা, অমুসলিমদের নিজেদের ধর্মে আনতে হবে। হ্যাঁ, এখানেও 3টে পয়েন্ট আছে। প্রথম, তাকে নিজের ধর্মে আনতে হবে। যদি সে সহজে রাজি হয়ে যায় তাহলে তো ভালো, না হলে দ্বিতীয় পয়েন্ট হলো তাদেরকে ছলে বলে নিজেদের ধর্মে আনতে হবে। তৃতীয় পয়েন্ট হলো তাকে ভয় দেখিয়ে জোর করে নিজের ধর্মে আনতে হবে। আচ্ছা, ধরে নাও যদি এই 3 পয়েন্টেও কাজ না হয়, তখন কি করতে হবে? তখন এক হাতে কোরআন ধরতে হবে আর এক হাতে অস্ত্র তুলে নিতে হবে, আর আল্লাহু আকবার বলে অমুসলিমদের হত্যা করতে হবে। এটাই কোরআনের শিক্ষা। আমাদের কোনো উৎসব হলে, ধরে নাও দুর্গাপুজো, কালী পুজো, কৃষ্ণ পুজো, আমরা কি বলি? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। মুসলিমদের কোনো উৎসবে ওরা কিন্তু এরকম ভাবে কাউকে নেমন্তন্ন করে না যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এখানে আসবেন। এরকম কোনো জায়গায় কোনো মুসলিমরা কখনো বলে না, এটা হিন্দুরাই বলে। মুসলিমরা ধর্মকে জেনেছে, ধর্মগ্রন্থকে পড়েছে, তাই জন্যে 52টা কান্ট্রিকে দখল করেছে। আর যেসব হিন্দুরা নিজেদের ধর্মকে দূরে রেখে ভাইচারা দেখাচ্ছে, তাদের আজ ভারতবর্ষের মাটিতে থেকে লড়াই করতে হচ্ছে। हमारे एरिया
आइडिया है तेरा कुछ हाँ हमारे भगवान का इसके हाथ से लगा बोल जय श्री राम जय श्री राम बोल जय हनुमान पुलिस में दे এটাই ভাববার বিষয়। আমি আমার ভিডিওতে হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদের মনে বিষ ভরে দিচ্ছি না, তাদেরকে সত্যি কথা জানাচ্ছি আর বাস্তব দেখাচ্ছি। আমি মুসলমান, আমি কিভাবে আয়োজনকে মুসলমান বানাতে পারি সেই ফিকির আমার ভিতরে আছে, থাকতে হবে। প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই ফিকিরটা থাকতে হবে। হিন্দুরা মৃত্যুর আগে কানে কানে একটা মন্ত্র করে দেয়। এই মন্ত্রটা হচ্ছে লা ইলাহা হরিতি পাপম ইল্ল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি জপি নাম মোহাম্মদম। अच्छा हमको सिखा रिया है। এই যে মন্ত্রটা, এর অর্থ হচ্ছে লা ইলাহার আশ্রয় ব্যতীত পাপ মুক্তির কোনো উপায় নাই। আল্লাহর আশ্রয় প্রকৃত আশ্রয় এবং বৈকুণ্ঠ নামক স্বর্গে যদি তুমি জন্ম লাভের আশা করিতে চাও, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে আসছেন তুমিও সেই পথের অনুসরণ করো। বাহ। আর সোশ্যাল মিডিয়ায় এসব আবাল কোথা থেকে যে আসে, মৃত্যুর আগে হোক বা পরে তাকে গীতা পাঠ করে শ্রবণ করানো হয়, না হলে রাম নাম শ্রবণ করানো হয়। বেশ কিছু মৌলবী এবং এরকম আবাল পাবলিক আছে যারা হিন্দু ধর্মকে কটূক্তি না করে তাদের যেন ঘুম হয় না, তাদের পেটের ভাত হজম হয় না। এসব আবালগুলো নিজেদের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্যে হিন্দু ধর্মকে কটূক্তি করে বেড়াচ্ছে। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিজের মতামত অবশ্যই কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রী রাম, জয় সনাতন।